থ্রিলার, অ্যাকশন, সামটাইম হররও পছন্দ করি, সায়েন্স ফিকশন মুভিও পছন্দ করি। যেমন লাস্ট টাইম যে ফ্র্যাঙ্কেস্টাইন যে মুভিটা বের হয়েছে, ও মাই গড, দ্যাটস অ্যামেজিং। এই ক্যাটাগরির মুভিস আমি পছন্দ করি। আই ডোন্ট হ্যাভ এনি হিরোস। আমার স্বপ্নের নায়ক কেউ না, আমার স্বপ্নের নায়কও আমি, নায়িকাও আমি। আচ্ছা, আরেকটা দেখেন, এখন অনেস্টি রিভিউ দিলে মানুষ আমার উপর খেপে যাবে। না না, কেন আমরা চাই অনেস্টি রিভিউটাই শুনতে চাই আমরা। সবার যে যারা যারা এখন বর্তমানে আছে একদম ফ্রন্ট লাইনে, তাদের সবার অভিনয়ই ভালো, খুবই ভালো অভিনয় করে। এখন স্পেসিফিকলিভাবে আসলে আমার ওইভাবে আসলে মানে কারোর প্রতি এত বেশি ফ্যাসিনেশন হয় যে হ্যাঁ আমি খুব পছন্দ করি ওই নায়কটাকে, আমি এটা আসলে বলতে পারবো না। কারণ বাংলাদেশে আমাদের ফুড ইনটেক এতটা বেশি গুড না, আমাদের ফুডের মধ্যে অনেক ঝামেলা আছে। এখন আপনি দেখা যায় অনেক সময় ডায়েট করে অনেক সময় ফেল করে মানুষ, বিকজ অফ ফুড কোয়ালিটি ভালো না। তারপরেও বলবো যে এটা খুঁজে বেছে চেষ্টা করলে হয়। এই জন্য যেহেতু আপনি দেখেন, আপনার শরীর যদি আজকে এখানে আপনি সুস্থ না থাকলে আপনি এখানে আসতে পারতেন না। আপনি সুস্থ না থাকলে আপনি আপনার ছেলে মেয়ে মুখে খাবার তুলে দিবেন না, বউকে কিন্তু বউয়ের হাতে টাকা দিতে পারবেন না, খাওয়াতে পারবেন না। সুস্থটা কতটা ইম্পর্টেন্ট। আপনি দেখেন আজকে যদি আপনি বিছানায় পড়ে যান, ঠিক আছে, আপনাকে কেউ দায়ভার নেবে না, আপনার নিজের সাফার করা লাগবে। সো এটা কিন্তু আপনি সুখ দুঃখের গল্প মানুষকে শেয়ার করতে পারবেন, কিন্তু আপনার অসুস্থতা কাউকে শেয়ার করতে পারবেন না। আপনার মেন্টাল স্ট্রেস শেয়ার করতে পারবেন, কিন্তু পুরোটা রিলিজ করতে পারবেন না। সো দিস ইজ দ্য অনলি ওয়ে যে ফিটনেস আপনাকে এখান থেকে বের করে আনতে পারে।